কিছুদিন পরপরই সাগরে ডুবে বাংলাদেশি নিহতের খবর আসে। প্রবাসীদের আটকে নির্যাতন চালিয়ে আদায় করা হয় টাকা। এমন সব ঘটনাতেও ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের স্বপ্নে লিবিয়ে যাওয়ার প্রবণতা যেন থামছেই না। বেসরকারি সংস্থা ব্র্যাকের এক গবেষণায় ভয়ঙ্কর কিছু তথ্য উঠে এসেছে। লিবিয়া থেকে ফেরত আসা ৫৫৭ জন বাংলাদেশির যাত্রা, গন্তব্য, অর্থ নিপীড়ন ও উদ্ধার থেকে শুরু করে প্রত্যেকের ৫০ ধরনের তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনটি করা হয়। ব্র্যাক বলছে, এক দশক ধরে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপগামীদের তালিকায় বাংলাদেশ শীর্ষ দেশে আছে। লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে নৌকা ডুবে প্রাণহানির ঘটনাও বাড়ছে। ইউরোপের সীমান্তরক্ষী বাহিনীর সমন্বয়ের দায়িত্বে থাকা ফ্রন্টেক্সের তথ্য অনুযায়ী ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত এই পথে অন্তত ৭০,৯০৬ জন বাংলাদেশি ইউরোপে প্রবেশ করেছেন। ব্র্যাকের এই গবেষণা বলছে, ২৬ থেকে ৪০ বছর বয়সী লোকজন ইউরোপে ঢোকার চেষ্টা করেন। এর মধ্যে ৩১ থেকে ৩৫ বছরের লোকেরাই সবচেয়ে বেশি। এদের বেশিরভাগেরই বাড়ি মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, সিলেট, সুনামগঞ্জ, মুন্সিগঞ্জ, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা এলাকায়। লিবিয়া ফেরত ৫৫৭ জন বাংলাদেশির তথ্য অনুযায়ী তাদের ৬০% পরিবারকে স্থানীয় দালালরা ভালো চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা করেছে, যারা সেখানে গিয়ে নানা ঝুঁকিতেও পড়েছেন। প্রতিবেদনে দেখা গেছে, লিবিয়ায় যাওয়ার পথে ৬৩% বন্দী হয়েছেন। বন্দীদের ৭৯% শারীরিক নির্যাতনের শিকার। এছাড়া লিবিয়ায় পৌঁছানোর পর ৬৮% মুক্তভাবে চলাফেরার স্বাধীনতা হারিয়েছেন। ৫৪% বলছেন তারা কখনো ৩ বেলা খাবার পায়নি। অন্তত ২২% দিনে মাত্র ১ বেলা খাবার পেয়েছেন। ব্র্যাকের সহকারী পরিচালক শরীফুল হাসান বলেন, যে দালাল ও মানব পাচার চক্র এই কাজ করছে, তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে না দেওয়া পর্যন্ত এই সংকট কাটবে না। শাহরিয়ার কবির, প্রবাস খবর।